চলে আসলাম ছাদে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বৃষ্টিতে গাছের শিকড় বের হয়ে গেছে, তাই মাটি রেডি করে গাছে দেওয়া হচ্ছে। মাটি রেডি করা হয়েছে, এখন সাইফুল সব গাছের মধ্যে দিয়ে দিচ্ছে। শুধু গাছ লাগালেই হয় না, গাছের যত্ন নিতে হয়। গাছের মাটিগুলো একটু নিগড়ে দিচ্ছে। এগুলো ভালো করে নিগড়ে কিছু মাটি দিয়ে দিতে হবে। এই তো দেখেন, ঝিনুকও গাছ লাগানো শিখে গেছে। বিলাতি ধনিয়া পাতাটা খেয়ে ফেলেছি, আর নিচের অংশটা এই যে লাগিয়ে দিচ্ছে। ঝিনুকে খেয়ে ফেলেছি। ঝিনুক খেয়ে ফেলেছে না, আমরা খেয়েছি। হ্যাঁ, এই তো লাগিয়ে দিয়েছে, এটা আবার হয়ে যাবে। এই তো মাটিতে খাবার টাবার দিয়ে মাটিটা দিয়ে দিলাম সাজনা গাছে। আমাদের বিল্লু রানী, ওর জন্য খাবার এনেছিলাম। হ্যাঁ, খেয়ে দিয়ে এখানে বসে দিচ্ছে। এই যে দেখেন, ওর বেবিরা সব ছাদে নিয়ে আসছে বেবিদেরকে। আজকে ছাদটা ক্লিন করা হচ্ছে, ভালো করে ঝাড়ু দেওয়া হচ্ছে। দেখেন কত ময়লা জমেছে। এই যে এখানে ছাদের এই পাতাগুলো কিন্তু আমরা ফেলবো না, এগুলো রেখে দিব। আরও অনেক আছে ওই ট্যাঙ্কির নিচে, এগুলো শুকনো পাতা তো, তাই আলাদা রাখছি। সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে তাজা মাছ আনার জন্য। আজকে অনেক মাছ কিনেছি, আর এই পাঁচমিশালি মাছ আপনাদের ভাইয়ার খুবই পছন্দ। আমি এগুলো কিনে বাজার থেকে কেটে নিয়ে এসেছি। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। এই তো মাছ রান্না হয়ে গেল, পাঁচমিশালি মাছ। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। অনেক দিন পর এই পাঁচমিশালি মাছ কিনেছি, আর এই মাছগুলো খেতে এত মজা। পাঁচমিশালি মাছের সাথে এই বড় মাছগুলো ছিল, এগুলো আমি ফ্রাই করব। চিংড়ি মাছ ভুনা করব, সেটার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভুনা করব। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। কষিয়ে তারপর পানি দিয়ে দেব। এখন মাছটা ভেজে নিচ্ছি। পাঁচমিশালি মাছ কেনার জন্য সকাল সকাল নাস্তা না খেয়ে চলে গিয়েছিলাম বাজারে, আর একদম তাজা তাজা মাছগুলো নিয়ে এসেছি। হয়ে গেল আজকের রান্না। পাঁচমিশালি মাছ ভুনা করেছি, চিংড়ি মাছ ভুনা করলাম ছেলের জন্য, আর ফ্রেশ মাছ ফ্রাই করলাম সরপুঁটি। আর এগুলো হচ্ছে ভাগনা মাছ। আর কি লাগে বলেন? গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। ছাদে আসলে সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।